আজকে তৈরি করব শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস কিচেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ ও হলুদ লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন শীতকালীন সবজিগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দুটো শুকনো মরিচ ও অল্প পরিমাণ মেথি দিয়ে দিব। হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, হালকা নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো, আবারও অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 1 চামচ সরিষা বাটা, মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অল্প আঁচে সেদ্ধ করে নেব। ঢাকনাটি খুলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল দিয়ে রাখবেন, যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নেব। মাছটি রান্না হয়ে গিয়েছে। এখন খাবারের জন্য পরিবেশন করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না। মাছটা দেখেই অনেক লোভনীয় লাগছে। আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।